রোজার আগেই রোজার প্রস্তুতি দেখতে দেখতে রমজান মাসটা খুব তাড়াতাড়ি চলে আসলো। হাতে গোনা আর কয়েকটা দিন মাত্র বাকি। রোজা আসলেই সকল পণ্যের দাম বৃদ্ধি পায়, বাজার সিন্ডিকেট বলে কথা আর কি। তাছাড়াও রোজার মধ্যে রোজা রেখে বাজার করতে যাওয়াটাও অনেকটাই কষ্টদায়ক। তাই আজকে বাবা রোজার আগেই মাছ, মাংস, দুধ বেশি করে কিনে নিয়ে এসেছে, যাতে করে রোজার মধ্যে অল্প অল্প করে সবজি কিনে এইসব দিয়ে একটা মাস চালিয়ে দেওয়া যায়। বাজার থেকে একদম মাছগুলো কেটে নিয়ে এসেছিল বাবা, তারপর বাসায় এনে ভালো করে ধুয়ে সেগুলোকে লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছিল। বাবা আজকে 2 রকমের মাছ কিনেছিল, রুই মাছ আর এখন যে মাছটা ধুচ্ছিল আম্মু, এটা হচ্ছে পাঙ্গাস মাছ। এই মাছগুলো কেনার মূল কারণ হলো এই মাছগুলোতে কাঁটা একদমই বেশি নেই, আর ভোর রাত্রে রোজার মধ্যে ঘুম থেকে উঠে কাঁটা আলো মাছ খাওয়াটা খুবই কষ্টদায়ক। তার জন্যই মূলত এই 2 প্রকারের মাছ কিনে নিয়ে আসা হয়েছে আজকে। সকালবেলায় মাছগুলোকে ভালোভাবে ধুয়ে প্যাকেটিং করে ফ্রিজে রেখে দিয়েছে, আর বিকালবেলা গিয়েছিল দুধ নিয়ে আসতে। আমাদের নরসিংদী জেলায় মরজালে খুব ভালো খাঁটি দুধ পাওয়া যায়। নরসিংদী সদর থেকে মরজালে যেতে মিনিমাম 50 মিনিটের মতো সময় লাগে বাস দিয়েই যেতে। বাজারে যাওয়ার পর দেখে সেখানে 100 টাকা প্রতি কেজিতে বিক্রি হচ্ছিল দুধ, আর রোজা আসলে তো 150 টাকা কেজিতে দুধ বিক্রি করবে। যাই হোক, বাবা শেষমেশ একটু বুদ্ধি করে বাজার থেকে দূরে, যেখান দিয়ে মানুষ মাত্র বাজারে ঢুকবে, সেখানে রাস্তায় দাঁড়িয়ে থেকে 80 টাকা কেজিতে দুধ কিনেছে। দুধগুলা কতটা ভালো তোমরা দেখলেই বুঝতে পারবে, কি মোটা লেয়ারে সর পড়েছে দুধগুলাতে। একবার দেখো জাস্ট। 20 লিটারের মতো দুধ কিনে নিয়ে আসা হয়েছে আজকে, আর এই দুধেই পুরো রোজার মাসটা কভার হয়ে যাবে। যাই হোক, ইদানিং আমার শরীরটা বেশি একটা ভালো থাকে না কোনো এনার্জি পাই শরীরে কথা বলার মতো। তার জন্য কোনো ভিডিও করতেও পারি না, ভিডিও এডিট তো বহুত দূরের কথা, আর ভয়েস দিতে গেলে অনেক বেশি এনার্জি লস হয়ে যায় আমার মনে হয়। অনেকে আমার ভিডিওতে কমেন্ট করো আমি কেন এখন লাইভে আসি না, কেন ভিডিও রেগুলারলি দিচ্ছি না। তার কারণ একটাই, আমি এখন অল টাইম টায়ার্ড থাকি। এখন যে কথা বলছি, মানে ভয়েস ওভার দিচ্ছি ভিডিওতে, এখনো আমার টায়ার্ড লাগছে ভীষণ পরিমাণে। যাই হোক, অনেকদিন পরে একটা ভিডিও আপলোড করলাম। তোমাদের যদি ভালো লাগে লাইক করতে পারো, কোনো জোর জবরদস্তি নাই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এই আশা করি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি বেঁচে থাকি তাহলে নেক্সট আবার কখনো একটা ভিডিও আপলোড করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।